I'm swimming in everything you said. I'm thinking about jumping in it instead. I got you skinny dipping deep inside my head. Hello everyone, hope you all are doing well. I know this is very late as an Eid vlog, but trust me, I have nothing to do with it. ঈদের পরের দিনের ভিডিও ছিল এটা। আমরা সবাই মিলে স্পেশালি আমরা মা ছেলে সেদিন গিয়েছিলাম কিছু আউটডোর অ্যাক্টিভিটিস এনজয় করতে, কারণ ঈদ মানেই আনন্দ, রাইট? আর বাচ্চাদের নিয়ে যদি নাই ঘুরতে যাই তাহলে তারা শিখবে কিভাবে? সো আমি যাচ্ছিলাম আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, অ্যান্ড এটা ছিল ঢাকার মানিকদিয়ার একটা র্যান্ডম মেলা। প্লেসটা এক্স্যাক্ট ডিসক্রাইব করতে পারবো না, কাজ এই প্রথমবারের মতন সেখানে যাওয়া, অ্যান্ড আমি লিটারালি ওই দিকের কিচ্ছু চিনি না। বাট প্লেসটা মোটামুটি বলে দিতে পারি, এটা ছিল খিলগাঁও, সবুজবাগ, নন্দীপাড়ার ওই দিকটার আশেপাশে। বাকিটা আপনারা যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে নিজ দায়িত্বে খুঁজে নেন। আমি শুনেছি মেলাটা প্রতিদিনই সেখানে বসে, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ হিউজ। এনিওয়েজ, দেখতেই পাচ্ছেন এখানে আমরা দুজন মিলে ট্রেন রাইড এনজয় করছিলাম, অ্যান্ড লুক অ্যাট হিজ ফেস। ও একই সাথে প্রচন্ড খুশি এবং এতটাই অবাক ছিল যে একসাথে সবগুলো এক্সপ্রেশন মুখে চলে আসছিল। মাশাআল্লাহ। সো মেইনলি ওখানে ছোট থেকে শুরু করে বড়দের সবার জন্য বিভিন্ন রাইড ছিল। আমার বাচ্চা আর কি খুশি হবে, আমি নিজেকেই তো কন্ট্রোল করতে পারছিলাম না। যা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম সেটাতেই উঠতে ইচ্ছা করছিল। এক কথায় আমি আমার বাচ্চাকে নিয়ে একদম যেন আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। আমি অনেক মেলায় গিয়েছি, কিন্তু আমার জীবনে এত বড় জায়গা জুড়ে বিশাল পরিসরের মেলা এই প্রথমবারের মতো দেখা। আর শুধু রাইড দিয়েই কিন্তু শেষ না, ছোটদের খেলনা, মেয়েদের গহনা, চুড়ি থেকে শুরু করে কি যে আসলে সেখানে নেই সেটাই খুঁজে পেলাম না। খাবার দাবারের কথা নাই বলি, টঙের দোকান থেকে শুরু করে একদম রেস্টুরেন্ট পর্যন্ত সব কিছু একই সাথে পেয়ে যাবেন সেখানে। আমি তো রীতিমতো কনফিউজড হয়ে গিয়েছিলাম এত সব এলাহি কারবার দেখে। মাশাআল্লাহ, আমরা দুজনই খুবই এনজয় করেছি, অ্যান্ড মনে করেন যে আমরা কোনো বয়সের বাজবিছারি করি নাই একদম। লিটারালি আমি অ্যান্ড আমার বাচ্চা মিলে চোখের সামনে যা পেয়েছি তাই করেছি, যেই রাইড পেয়েছি সেই রাইডে উঠেছি, অ্যান্ড হি ওয়াজ সো হ্যাপি, মাশাআল্লাহ। এনিওয়েজ, আমি খেয়াল করেছি আমার বাচ্চার ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে দিলেই ও কেমন যেন সিক হয়ে যায়, তাই খুব একটা দেয়া হয় না আসলে, কারণ মুসলিম হিসেবে আমি বদনজর বিশ্বাস করি, টু বি অনেস্ট। আপনারা কেন বাচ্চাদের দেখলে মাশাল্লাহ বলেন না বলেন তো? আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ শুধু আমার বাচ্চা না, যে কোনো বাচ্চাকে দেখলেই মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিংবা যে যার নিজ নিজ ধর্ম অনুযায়ী অবশ্যই বাচ্চাদের মঙ্গল কামনা করবেন, কারণ আপনি নিজেও জানেন না কখন, কোথায়, কিভাবে এবং কিসের উপর আপনার অজান্তেই আপনার নজর লেগে গেছে। আল্লাহ পৃথিবীতে সকল বাচ্চাকে হেফাজতে রাখুক, আমিন। এখানে আমার বাচ্চা একদম ফাটায়ে এনজয় করতেছিল, অ্যান্ড সেই সাথে হচ্ছে আমার ছোট ভাই, আমি যেহেতু আমার বাচ্চার সাথে ইনভলভ ছিলাম, সো আমার ছোট ভাই হচ্ছে ও আমার স্যান্ডেল অ্যান্ড আমার বেবির স্যান্ডেল হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যেটা আপনারা একটু আগেই দেখতে পেলেন, বেচারা। এনিওয়েজ, আমার ভাইগুলা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস ছিল, অ্যান্ড এই যে এইখানে যে মোমেন্টটা, আমি লিটারালি বিরক্ত হয়ে গেছিলাম যে ভাই তুই নাম, তোর আর খেলা লাগবে না, অনেক হয়েছে, আমি আর পারতেছি না ওয়েট করতে। বাট ওর খেলা শেষই হচ্ছিল না, ও একটার পর একটা রাইড এনজয় করছিল, একটার পর একটা জিনিস এক্সপ্লোর করছিল, এন্ড জাস্ট দেখেন মাশাল্লাহ কি হ্যাপি আমার বাচ্চাটা। প্লিজ মাশাল্লাহ বলতে ভুলবেন না, প্লিজ, এটা আপনাদের কাছে একটা একান্ত রিকোয়েস্ট। সো এরপর আমরা একটু রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড এটা হচ্ছে উপর থেকে আমি একটা রেস্টুরেন্টের উপর থেকে আমি একটা টোটাল ভিউ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা মনে করেন 4 ভাগের একটা ভাগের অংশ জাস্ট। সো এই তো আমরা খুব ভালো মতন এনজয় করেছি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড ডে। এনিওয়েজ, অনেক ভালো কেটেছে এবারের ঈদটা, শুকর আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন এটা ছিল আমাদের পরের দিন একটা দাওয়াত আমার এক ফ্রেন্ডের বাসায়, সবার ফ্যামিলি সহ। সো সবার বাচ্চা কাচ্চা, হাজব্যান্ডস, ওয়াইফ, সবাইকে নিয়ে সেখানে আমরা একসাথে গেট টুগেদার একটা পার্টির মতন করি। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছেন, পোলাপানদের মতন খেলায় ব্যস্ত, মারামারি করতে ব্যস্ত, তারা কান্নাকাটি করতেছে, মারামারি করতেছে, চিলাচিলি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে লাইক ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট একটা গেট টুগেদার ছিল। হ্যাঁ, লাইক আমরা অলওয়েজ যেভাবে দেই, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেই বা ফ্রেন্ডদের হাজব্যান্ডদের নিয়ে আড্ডা দেই, বাট ফার্স্ট টাইম হচ্ছে মানে বাচ্চা কাচ্চা সব কিছু একসাথে নিয়ে মানে
অন্য রকমের একটা ব্যাপার এনিওয়েজ এটাও আমরা খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। অ্যান্ড এই যে আমাদের খাবারের যে ব্যাপারগুলা, এগুলো তো আমি কখনোই মিস করতে পারি না। এই প্রত্যেকটা খাবার হচ্ছে আমার ফ্রেন্ড নিজ হাতে হচ্ছে বানিয়েছে। অ্যান্ড টু বি অনেস্ট, জাস্ট ফ্রেন্ড বলে না, ও অনেক মজার রান্না করে আলহামদুলিল্লাহ। সো এরপরে আমরা একটু চিলটিল করলাম এই আর কি। অ্যান্ড দেন হচ্ছে এই যে আমার সার্কেলটা, আমি সবার ভিডিও তখন নেই বিকজ ডেফিনেটলি সবাই হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না বা আসতে চায় না। সো এই কারণে আমি জাস্ট একটু এক ঝলক দেখিয়ে দিলাম। এটা ছিল ঈদের আরেকটা ডে। সো আমরা একটু বাইরে বের হয়েছিলাম। অ্যান্ড সেখানে এই বেবিটা হচ্ছে আমার ব্যাগটা খুব পছন্দ করে। ওর হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাগ ছিল। সো ও অনেক দূর থেকে এটা নোটিস করে অ্যান্ড দেন ও এটা আমার কাছে এসে চায়, আমি ওকে দেই। দেন আমি বলি যে আমার সাথে ছবি তুলো, ও আমার সাথে সুন্দর করে ছবি তুলে অ্যান্ড দেন ওই ব্যাগটা নিয়ে দৌড় দেয়, লাইক ওই ব্যাগ আমাকে দিবে না, এটা ওর খুব পছন্দ হয়েছে। দেন আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট করি যে প্লিজ বাবা আমাকে ব্যাগটা দিয়ে দাও, প্লিজ তোমাকে এটা দিব ওটা দিব, হ্যান ত্যান হাবি যাবি, মানে কোনো কিছুতেই ওকে ভুলানো যাচ্ছে না। ইভেন ওর বাবাও ওকে ভুলাতে পারছিল না। সো আলটিমেটলি অ্যান্ড ও লিটারালি আমাকে বলছিল নো নো, মানে ও আমাকে ব্যাগ দিবে না। ইট ওয়াজ ফান অ্যান্ড আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা মানেই ফান। সেই তো এই যে দেখতেই পাচ্ছেন, শুকুর আলহামদুলিল্লাহ বেবিটা অনেক কিউট ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু বলতে ভুলবেন না, আমি বারবার মেনশন করছি, বিকজ ইটস ইম্পর্টেন্ট। ইয়াস। সো এরপরে বাসায় ফেরার পালা। এই যে রাতের বেলা বেলি রোড, না এটা আসলে বেলি রোড না, এটা বেলি রোড। বেলি রোডের পাশে মিন্টু রোড, ভিআইপি রোড যেটাকে বলে, ওই রোড দিয়ে আসছিলাম। সো রাতের বেলা এই আর কি, রোড যেমন থাকে তাই। বাট ওভারঅল এবারের ঈদটা আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক এনজয় করেছি আমার বাচ্চাকে নিয়ে। কাকরাইল মোড়ের ওই দিক থেকে আমি হচ্ছে আসছিলাম। ওই যে দেখতেই পাচ্ছেন চার্চটা, এটা আমার স্কুলের এরিয়া। সো এই এরিয়াটা অনেক নস্টালজিয়া। এটা হচ্ছে পরের আরেকটা দিনের ছোট একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। ও হচ্ছে আমার কাজিনের নুপুরের মানে নুপুর অনেক পছন্দ করেছিল, ওর পায়ে ছিল যেহেতু এই জিনিসটা সাউন্ড করে। সো ও এই জিনিসটা নিয়ে প্লে করতে খুব এনজয় করছিল। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সো আমি জাস্ট বললাম যে ওকে ঠিক আছে শিখো, তোমাকে ট্রেনিং দেওয়া হোক, তুমি শিখতে থাকো, তোমার গার্লফ্রেন্ড সামনে যখন হবে তখন কাজে লাগবে, বউ হইলে তখনও কাজে লাগবে, হোয়াটএভার। এনিওয়েজ আজকের ব্লগটা এই পর্যন্ত। ওই যে হাসতেছে পিচ্চি পটকা। টেক কেয়ার এভরিওয়ান, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।